সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যেটা কাজ সেটা হচ্ছে 1 কাপ গরম চা খেয়ে নেওয়া, আর সেটা আবার লাল চা। কেন কি সকালবেলা উঠে দুধ চা মোটেই আমার ভালো লাগে না। তো আজকে এসছে তোমাদের দাদাভাই, সেই জন্য দুজনের জন্য 2 কাপ লাল চা করে চা নিয়ে এসে দেখি বাপ বেটি দুজনে খুব গল্প করছে। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ফোন পড়ে যাবে, একটা একরকম একটা আর এক রকম। নাম নাম সব দেখতে পাচ্ছি না, সর সর নাম, আমি তো দেখতে পাচ্ছি না। ওই তাকিয়েছে এবারে, হুস পড়ে যাবে, ফোন ফোন পড়ে যাবে। তাকাচ্ছে, দেখো ঘাড় নড়িয়ে নড়িয়ে এই 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 যা সাইকেল আওয়াজটা পেল। ভালোই হাওয়া দিচ্ছে আজকে, ওইদিকে চলে গেল জঙ্গল। আচ্ছা ভালোই হাওয়া দিচ্ছে। ওই ভিতর এই সবজিটা তোমাদের কার কার পছন্দ বলবে, আমার ভীষণ পছন্দের একটা সবজি। তবে আজকে একটু তেল বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো আজকে রান্না হয়েছে পাট শাক, আর এই যে রসা তরকারি, আলু ডাঁটা বেগুন বড়ি এইসব দিয়েই। তো এটা আমার তো খুব পছন্দের। রান্না বান্না করে তারপরে মাম্মামকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। আর আজকে যেহেতু রবিবার ছিল, এটা অনেক আগের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো রবিবার ছিল, সেই হিসেবে বালুরঘাটে কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকে, কিন্তু মাম্মামের খুব প্রবলেম হচ্ছিল, তাই মাম্মামকে নিয়ে বেরিয়েই পড়লাম যদি কোনো ডাক্তার পাওয়া যায়। তো তারপরে গিয়ে অনেক পরে ডাক্তার আমরা পেয়েছিলাম। আমরা পৌঁছেছিলাম ওই 10:45 নাগাদ, আর ডাক্তারের সাথে দেখা হয়েছিল 11:30টার সময়। তার মধ্যেই আমাদের তো প্রচুর খিদে পেয়ে গেছে, সেইভাবে তো খেয়ে দিয়ে বাড়ি থেকে যাইনি। তো ওখানে ডালপুরির দোকান ছিল, তো সেখান থেকে 2 প্লেট ডালপুরি নিয়ে আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম। মাম্মাম আমার সাথেই খেয়েছিল। এগুলো তো আমার খুব একটা পছন্দের খাবার নয়, তবুও খেতে হয়েছিল, কেন কি অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তাই। হ্যাঁ, চাটনি খাবো না। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30। মামামকে নাচের স্কুল থেকে নিয়ে এসেছি, আর এখন আমি করব রান্না। আজকে কি রান্না করবো বলো তো? এখন চলো তোমাদের দেখো। এই যে দেখো, আজকে করব ডিম রান্না এই রাত্রিবেলাতে। এদিকে ডিম সিদ্ধ করতে বসিয়েছি, আর এই যে দেখো আলু পেঁয়াজ এগুলো কাটা হয়ে গেছে। এদিকে রসুন আদা লঙ্কা এগুলোকেও রেডি করে নিয়েছি। তো এখন করব রান্না। রান্নাটা আগামীকালের জন্যই করে রাখবো, কালকে সকাল সকাল একটা জায়গায় বেরোতে হবে। তো তার জন্যই সকালবেলায় টাইম পাবো না, আর এসে কি খাবো। তো সেই জন্যই ভাবলাম যে আজকে রাত্রেই রান্নাটা করে রাখছি। তো তোমরা অবশ্যই জানতে পারবে যে মানে এত আগামীকালের জন্য কেন আজকে রান্নাটা করে রাখছি। আর বেসিনে আছে প্রচুর বাসন। এই যে সন্ধ্যাবেলায় দুধ চা খাওয়া হয়েছিল, দুধের বাটি আছে, এই যে বাসন, এই দেখো অনেক বাসন আছে। তো এই বাসনগুলো সব ধুয়ে ফেলতে হবে। আর আমি অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরে নিয়েছি, আর মাম্মাম ওইদিকে টিভি দেখছে। তো চলো ঝটপট বাসনগুলো ধুয়ে নিই, ডিমটা সিদ্ধ হতে হতে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর করবো রাত্রে রুটি। তো রুটির আটা মাখা আছে, ওটা ফ্রিজ থেকে বাইরে বার করে রেখেছি, তো রুটিটা করতে হবে। তো চলো আগে বাসনগুলো ধুয়ে জায়গাটাকে একটু ক্লিন করে নিই, তারপরে আবার হচ্ছে রুটি করব। এই যে দেখো সুন্দর করে সমস্ত বাসন আমার ধোয়া কমপ্লিট। আর এবারে রান্নাটা বসাবো। এই যে বেসিন পুরো ফাঁকা। চলো তো রান্নাটা বসিয়ে দিই। এই যে দেখো ডিম ভাজছি। একটা ডিম কেমন হয়ে গেছে, এই যে 6টা হচ্ছে। আর এই যে এই ডিমটা কেমন ভেঙে চলে গেছে, এটা পরে দিয়ে দেবো। আর এখানে আলু ভাজা কমপ্লিট। এখানে রুটি বেলার জন্য এই যে সব রেডি করে রেখেছি। বাজে সকাল 7:34। এদিকে আমার ভাত হয়ে এসছে, আর এই যে এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। এই যে সকাল সকাল ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, রোদটা তেমন এখনো ওঠেনি।
ভালোই ঠান্ডা আছে। তো মামামকে যে জন্য ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম সেটা হলো মামামের পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। জানি এই সময় গ্রোথ পেন হয়, তবু মনটা যেন মানছিল না, তাই মামামকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এই যে আমার মামাম রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে। দাঁড়াও, পড়ে যাবে পড়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে কটা বাজে? এই যে 9:10। এই যে মামাম, এখন আমরা মামামের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। খেল মহোৎসবের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আজকে হয়ে যাচ্ছে এবং এটার স্টেট হবে আগামীতে নবদ্বীপ নদিয়া ডিস্ট্রিক্টে এবং ন্যাশনাল হবে পানিপথ দিল্লিতে এবং ইন্টারন্যাশনাল দুবাইয়ে হবে। তো একটা 31 মার্চ ঈদের দিনকে আমরা গেছিলাম পতিরামে। ওখানে একটা কম্পিটিশান ছিল, যোগা কম্পিটিশান। সেখানেই মাম্মামের নাম দিয়েছিলাম। মাম্মাম যোগাতে ভর্তি হয়েছে এই জানুয়ারি মাস, তার মধ্যে তো অনেকগুলো ক্লাস করাও হয়নি বাড়ি যাওয়া করে। তো এত তাড়াতাড়ি মাম্মামের কম্পিটিশানে নাম দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তবুও কোথাও মনে হলো যে একটু নামটা দিই, দেখি ওখানে কম্পিটিশানে কেমন কি হয়। আরও তো অনেক বাচ্চা আছে, তারা কেমন করে, সবটা দেখার জন্য এবং মাম্মামকে দেখানোর জন্যই দিয়েছিলাম। আর সেখান থেকে প্রচুর টিফিন, একটা বড় টিফিন দিয়েছিল, দেখো লাড্ডু, তারপর কেক, ভুজিয়া, রসগোল্লা, গজা, আরও অনেক কিছু। আর মাম্মাম বেশ ভালোই পারফর্ম করেছিল। আর করার আগে দেখো বড়রা সবাই এই ঘরটায় প্র্যাকটিস করছিল। ও ওদের দেখে বলছে, মা আমাকে ম্যাটটা পেতে দাও, প্র্যাকটিস করবো। তো মাম্মাম সেদিন কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছিল। আর এটা হয়েছিল পতিরামের হিন্দু মিলন মন্দির। শ্যাম মণ্ডল মহাশয়, শ্রীযুক্ত সোমসিন্ধু দত্ত, শ্রীমতী সীমা কর্মকার, আমাদের কর্তৃপক্ষের একটু বলবো উজ্জ্বলদা, গুন্দা একটু সামনে একটু যদি আসা যায়। আর চেস্ট নাম্বার যারা রাউন্ডি তারা চলে আসো। চেস্ট নাম্বার যারা এখনো পাওনি, সময় নষ্ট না করে চলে আসো। প্রদীপদা চলে আসেন। তো ওই দিন তোমাদের দাদাভাই ছুটি ছিল, তো তোমাদের দাদাভাই ছিল বালুরঘাটে, আমাদেরকে নিয়ে গেছিল পতিরামে। বেশ ভালোই হয়েছিল। আর তখন সবে শুরু হতে হতে 11টা বেজেছিল। নেক্সট ব্লগে মাম্মামের পারফর্ম নিয়ে আসছি।